হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো শুরু করছি আজকে প্রথম থেকে একদম। তো দেখতে পাচ্ছ আজকে সকালটা ঠিক অন্যরকম। কোনো রোদ্দুর আজকে খুব উঠেছে, কোনো কুয়াশা নেই, সকাল থেকেই রোদ। তো ভালো লাগছে দেখতে। তো চলে এলাম ঘরে, বিছানাটা তুলবো। তো আমরা সবাই সকালবেলার যে বিছানাটা হয় সেই বিছানাটা যখন তুলতে আসি খুবই বিরক্তকর একটা পরিবেশ মনে হয় যে ইস, বিছানার কি অবস্থা। তো দেখতে পাচ্ছ মশারিটা আমার অনেক দিনের পুরনো মশারি। আমার বিয়ের 7 বছর হয়ে গেল এই মশারিটা দিয়ে। এখনও সুন্দর যত্ন করে রেখেছি, ঠিকই আছে। তো বিছানাটা আমি তুলছি। বিছানাটা তুলতে তুলতে আমি আজকে তো সানডে, ভাবলাম যে কিছু জামা কাপড় কাচবো। তো কালকেও অনেকটা কেচেছি। গতকালকে শনিবার ছিল। তো গতকালকে কম্বল, লেপের কভার এবং বেড কভার সব ধুয়ে দিয়েছি। কিন্তু আজকে শুধু অল্প আছে। বালিশের কভারগুলো আমি খুলে নিচ্ছি, বালিশের কভারগুলো ধুয়ে দেবো। দেখতে পাচ্ছ। তো আমি লেপটা ভাঁজ করে নেব, কম্বলটা ভাঁজ করে নেব। তো যদিও একটা কথা বলছি, আমার ভিডিও সবার কেমন লাগছে তা জানি না। হয়তো আমি ভালো করে ভিডিও দিতে পারছি না, কথাও বলতে পারছি না ঠিক করে কিভাবে কথা বলতে হয়। তবু সকলকে একটা কথা বলবো যে সবাই সবাইকে সাপোর্ট করবেন, যাতে সবাই সবার পাশে থাকলে সবাই একদিন সাকসেস হতে পারবে। তো আমিও অনেককে সাপোর্ট করছি। তো এটাই আমার বলার আছে যে শুরু থেকে মানুষ যে 1,00,000, 2,00,000, 1,000 দিয়ে ভিউজ আসে তা কিন্তু নয়। প্রথমে কিন্তু সবারই ওই আমার মতো 10 জন 15 জন ভিউজ আসছে। আস্তে আস্তে সবাই বড় ইউটিউবার হয়েছে। কিন্তু আমি সেটা বলছি না। সাকসেসটা জীবনে আস্তে আস্তে আসে, একবারে কিন্তু গাছে ওঠা যায় না, আস্তে আস্তে হয়। তাই প্রত্যেকে সাপোর্ট করবেন, এটাই কথা। তো আমার বিছানা অলরেডি প্রায় গোছানো হয়ে গেল। তা বিছানাটা আমি ঝেড়ে নিলাম। বিছানাটা ঝেড়ে এখন ছেলেকে পড়তে বসিয়ে দেব। আর আমি চায়ের ঘরে চলে যাব, চা নিয়ে চলে আসব। তো আমি এখন ছেলেকে বসিয়ে দেব পড়তে। দেখতে পাচ্ছ ছেলে পড়তে বসে গেছে। আমি চা নিয়ে এলাম, ছেলের খাবার নিয়ে এলাম। ছেলের আজকে শরীরটা ভালো নেই, ওর গায়ে জ্বর এসে গেছে। তো আমি সকালবেলা বিস্কিট আর 1 কাপ লাল চা আর দুটো বিস্কিট খাই। তো আমার ছেলেকে ওটস দিয়েছি গরম জলে চিনি দিয়ে। ও এটাই ভালোবাসে খেতে। অনেকে দুধ দিয়েও খেতে পারে, কেউ ভেজিটেবলস দিয়েও খেতে পারে, যে যেভাবে ভালোবাসে। তো আমি প্লেটটা আনতে ভুলে গেছি। দেখতে পাচ্ছ বিস্কিটটা কোথায় রেখেছি। তো যাই হোক, আমাদের সব কিছুই অভ্যাস আছে। আমরা যেভাবে খুশি সেভাবেই খেতে পারি। মেয়েদের এটাই অভ্যাস। আমরা এক পাতে 3টে সবজি দিয়েও খেতে পারি। যে আমার ভিডিও যদি কোনো আমার মতো কেউ দেখে থাকো তাহলে হয়তো সে বুঝতে পারবে। যে তারপরে ছেলের গায়ে হাত দিয়ে দেখলাম ছেলের জ্বর এসছে, ওর গাটা ম্যাচ করছে। তো ওকে বললাম যে খাবারটা খেয়ে নাও, তারপরে আমি ওষুধটা খাইয়ে দেবো। তো এদিকে আমি নিজের চাটা খেয়ে নিচ্ছি। সবাই দেখতে পাচ্ছ আমার রাতে ঘুম হয়নি, আমারও শরীরটা ভালো লাগছে না, চোখ মুখ বসে গেছে। তো এখন আমি কথা বলতে বলতেই আমার হাই পেয়ে যাচ্ছে যে একটু ঘুমোবো মনে হচ্ছে। তো ছেলে মুখে ক্রিম দেয়নি, তো আমাকে বললো মা আমি মুখে ক্রিম দিইনি, ক্রিম দিতে গেল। তো আমি বলছি ঠিক আছে। তো এই শীতের দিনে কি হয়, যেটা প্রবলেম, মুখ টুক ধোয়ার পরে কিন্তু মুখে ক্রিম না দিলে মুখটা ভালো লাগে না, মুখটা কেমন একটা লাগে। তো ছেলে সেটাই করতে গেল, ক্রিম দিতে গেল। ওর অভ্যাস, সেটাই আমি শিখিয়েছি। প্রত্যেকটা মাই বাচ্চাদের সকাল সন্ধে দুপুরে মুখে ক্রিম গায়ে তেল দিয়ে রাখে। তো এটাই ঠিক, এটাই ভালো লাগে, বাচ্চাদেরও এটাই অভ্যাস হয়ে যায়। সবসময় পায় পরিষ্কারভাবে রাখলে ওটাই ওদের একদিন অভ্যাসে দাঁড়ায়।
তো আমার বিস্কিট খাওয়া অলরেডি কমপ্লিট। আমি 3টে বিস্কিট নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমার চা খাওয়া হয়ে গেল। তো ছেলে আমাকে কিছু একটা বলছিল, আমিও বুঝতে পারছিলাম না। তো ওর ওকে বলছি খেতে, কিন্তু ও খাবারটা খাচ্ছে না। জলটাও গরম থেকে ঠান্ডা হয়ে গেল ওর কথা শুনতে শুনতে। তো দেখতে পাচ্ছ ছেলে ওষুধ দিতে বলছিল, তো আর ওষুধটা পড়ে গেল। তো আমি গরম হয়ে ওকে দুটো কথা শুনিয়ে দিলাম যে তুমি এরকমই করো, এরকম করতে করতে ওষুধটা পড়ে যদি এখন খাবারটাই সম্পূর্ণ পড়ে যেত তাহলে কি হতো। কথা বোঝে না আমার ছেলে, খুব দুষ্টু। তো চলে গেলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ আমি ফুলকপি আর আলু গরম জলে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে কেউ ফুলকপি খেতে চায় না, দেখতে পাচ্ছ। আমি তবু ফুলকপিটা নিয়েছি, কেননা মাঝে মধ্যে একটু খেতে হয়। ফুলকপিটা গরম জলে আমি ধুয়ে নিয়েছি, কেন ফুলকপিতে প্রচণ্ড গ্যাস হয়, আর আমাদের বাড়িতে যেহেতু সবাই গ্যাসের পেশেন্ট, তো সেই জন্য আমার শাশুড়ি মাও ফুলকপি পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না। কিন্তু আমি এমনভাবে বানাবো যাতে সবাই একটু হলেও চেখে দেখে। তো ফুলকপিটা একটু বেশি করে তেল দিয়ে ভাজলে ভালো লাগে। তারপরে যদি আবার ধনে পাতা কুচোনো আর তার সঙ্গে একটুখানি চিনি দেওয়া যায়, তাহলে কালার, ফ্লেভার এবং খেতেও খুবই ভালো লাগে। তো আমি ফুলকপিটা ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি ফুলকপিটা কড়াইতে দিয়ে দেবো। তো আমার লবণ হলুদ দিয়ে ফুলকপিটা মাখানো হয়ে গেছে। এইদিকে আমি বেগুন ভাজার জন্য বেগুনটা রেডি করে নিচ্ছি। বেগুনটা জলে ধুয়ে নিচ্ছি। বেগুনটাও আমি গরম জলেই ধুয়ে নিয়েছি। এখন সবজিতে যে পরিমাণে সার ইউজ করা হয়, এই সারের থেকেই আমাদের পেটের যত প্রবলেম সৃষ্টি হয়, যত রোগের সৃষ্টি হয়। তো দেখতে পাচ্ছ আমি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি ফুলকপিটা আর আলুটা দিয়ে দিলাম। ফুলকপি আলু দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। আমার বর ডিউটি থেকে আসবে 10টার সময়। ও 10টার সময় এসে খেয়ে যায়, খেয়ে তারপরে আবারও আসে বাড়িতে। তো ওর জন্য আমি তাড়াহুড়ো করছি যে একটা ভাজা হলে ভাজা দিয়েই খেয়ে যেতে পারবে। সকালবেলা আমাদের সকলেরই এই রান্নাঘরে খুব তাড়া থাকে, সেটা সবাই জানো। আর সকালবেলা আলু সেদ্ধ ভাজা হলেই কিন্তু সকালের খাবারটা হয়ে যায়। তো আমার অলরেডি ফুলকপিটা আমি নাড়াচাড়া করে নিলাম। তো এই তো আমার এবার পালা হচ্ছে বাঁধাকপি বলে সরি এই বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া। এই লবণ আর হলুদ দিয়ে, একটু আগেও বললাম, লবণ আর হলুদ দিয়ে যদি মাখিয়ে নেওয়া যায় সবজি, তাহলে সব সবজি নয়, এই যে বেগুনটা, ফুলকপি, আলু, তাহলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি একটা একটা করে বেগুনকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে এটা বেশ মোলায়েম হয়ে যাবে। ভাজার জন্য তেল কম লাগবে এবং তাড়াতাড়ি ভাজা হবে। এই বুদ্ধিটা আমাকে আমার মা দিয়েছিল, যখনই বেগুন ভাজবে তখন এভাবে বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ। যার সময় আছে রাখবে, যার সময় নেই ফটাফট ভেজে নেবে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু অনেকটা সেফ। তো আমি ঢেকে রাখলাম। এবার চলে যাব ফুলকপি আর আলু। দেখতে পাচ্ছ ফুলকপি আর আলুটা আমার কত সুন্দর কালার এসছে। তো যে খায় না সেও কিন্তু খেতে চাবে। আমি খুব সুন্দর করে বানিয়েছি। তো এবারে আমি বেগুনটা ছেড়ে দিলাম তেলে, বেগুনটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বেগুনটা বেশ নরম হয়ে গেছে। তারপরে এখন বেগুনটা ভাজতে ভাজতে চলে যাব আরেকটা সবজির কাছে। তো আজকে আমাদের এই সিম্পল মেনু, আজকে নিরামিষ, আর অন্য কিছু করব না। আমার শাশুড়ি কন্টিনিউ নিরামিষ খায়, পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খায় না। তো ওনার জন্য করি, আবার কখনো আমরাও একইভাবে নিরামিষই খাই। আমাদের বাড়িতে অতিরিক্ত মাছ মাংস ডিম আমরা খাই না, যদি ইচ্ছে হয় তবে খাই। তো দেখতে পাচ্ছ আমি পালং শাকের ঘন্ট রেডি করছি।
এদিকে তোমার আলু, কোয়াশ আর বেগুন দিয়ে আমি পালং শাকটা করব। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তার সঙ্গে থাকবে স্যালাড। তো আমার ওদিকে ভাজা হয়ে গেছে, ছেলেকে আমি দুধওয়ালা খাইয়ে দিলাম। ও না খেলে ওর পেটটা উল্টো করছে ওষুধ খেয়ে। তো ওর খাওয়া হয়ে গেছে, তো ওর পাতেই আমি দুধওয়ালা নিজে খেয়ে নিলাম। আমারও খিদে পেয়ে গেছিলো। এখন বাজে 10:30। তো আমি ওই ভাজা দিয়েই একটু খেয়ে নিচ্ছি। তো চলে আসলাম ঘরে। তো ছেলের পড়ার ঘরে এসে দেখি ছেলে আর পড়ছে না, ও আর পড়তে চাইছে না। তা বলছি ঠিক আছে, তোমার পড়তে হবে না। তো বই টইগুলো দেখছো ছড়ানো ছিটানো আছে। আর আজকে এত গরম পড়েছে যে সোয়েটার কারো গায়ে নেই। তো এবারে তো ছেলের পড়ার পরে ছেলে দেখো খেলা করছে হাতে খাবার জিনিস নিয়ে, বাঁধাকপি দিয়েও খেলা করছে। কালকে পাশের জমি থেকে 2টো বাঁধাকপি তুলে এনেছিলাম, মানুষের করা, আমাদের করে না। তো ওগুলো দিয়েই ও খেলছে স্নানের আগে। আর এবারে আমার বর চলে এসছে ডিউটি থেকে। তো দেখতে পাচ্ছ ও আমাদের এই দুষ্টু মিষ্টু ছোট্ট সোনা পাখিটা, ও ও খুব সুন্দর সময় কাটাচ্ছে আমাদের সঙ্গে। তো বাবা ছেলে মিলে পাখিটির সঙ্গে মজা করছিল। দেখতে পাচ্ছ কী সুন্দর শীষ বাজাচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু ওর অ্যাটিটিউড দেখে অভিনয়টা দেখতে পাচ্ছ। তো ওই খেলাধুলা শেষ হয়ে গেলে এখন বাবা আর ছেলে মিলে খেতে বসেছে। তো স্নানের পর ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো ছেলেকে বাবা খাইয়ে দিচ্ছে। সিম্পল মেনু আজকে বলেছিলাম কী কী, তার সঙ্গে যে বাটিতে আছে স্যালাড, স্যালাড দিয়ে খাচ্ছে। আর ওখানে আমি রোদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ওগুলো তুলে রেখেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে আজকে, মনে হচ্ছে সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস। খুবই ভালো লাগছে, কোনো ঠান্ডা নেই। হয়তো বা বিকেল হতে হতে ঠান্ডা পড়বে। তো আমারও স্নান হয়ে গেল, স্নান সেরে চলে এলাম বাগানে। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটি বাগান ঘরের পেছনে। এখানে পাশে একটি পুকুর আছে দেখতে পাচ্ছ। এই পুকুরে মাছের চাষ হয়েছে আমাদের, পুকুরে অনেক মাছ আছে। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটি চা বাগান, চারপাশে আছে, পুকুরের পাড় দিয়েও আছে। এটাই দেখালাম। তো আজকে কি কি করলাম ভিডিওতে তুলে ধরলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই একটু জানাবে লাইকের মাধ্যমে। আর সবার যদি ভালো লাগে, সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে, পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ছিল এটাই আমার ব্লগ এই পর্যন্ত সকাল থেকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ছেলেকে ডাকছি যে বাড়িতে চলে এসো। আর ঘরের পিছনের এই দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি যাই। তো এটা আমাদের বাড়ি, বাড়িতে চলে এলাম। তো সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই। পরের ব্লগে দেখা হবে, বাই বাই।